রাজ্যে আবারও গৃহবধূ নির্যাতন। এবার স্বামী যন্ত্রণায় অতিষ্ঠ এক গৃহবধূ। শুভেচ্ছার চেয়ে থানার দ্বারস্থ হল সেই গৃহবধূ। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরে। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত বেশ কয়েক বছর পূর্বে কৈলাসহর দক্ষিণ কাচুরঘাট এলাকার বাসিন্দা বিক্রম কুমার দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুমারঘাট মহকুমার পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দা সুপ্রিয়া দেব। বিবাহের পর দাম্পত্য জীবন সুন্দরভাবেই কাটছিল তাদের এবং পরবর্তীতে একটি কন্যা সন্তানের জন্ম দেন সুপ্রিয়া দে। কিন্তু কিছুদিন পর থেকেই সংসারে শুরু হয় নানান ধরনের অশান্তি। নির্যাতিতা গৃহবধূ সুপ্রিয়া দে সোমবার সাংবাদিকদের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন স্বামী বিক্রম কুমার দাস প্রায়শই মদ্যপান করে এসে তাকে কারণে অকারণে বেধড়কভাবে মারধর করত। এমনকি স্বামী বিক্রম কুমার দাসের অন্য মহিলার সাথে প্রণয় সম্পর্ক রয়েছে। পরবর্তীতে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে নিজের কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সে। তবে পরে নিজের কন্যা সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য সে কৈলাসহরের একটি বনেদি স্কুলে কাজে যোগ দেয় এবং থাকার জন্য কৈলাসহর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতে শুরু করে। কিন্তু সেখানেও গিয়ে স্বামী বিক্রম কুমার দাস নানান অশান্তি দিতে থাকে। সামাজিক মাধ্যমে সুপ্রিয়াতে বিরুদ্ধে নানান ধরনের কুৎসার রটিয়েছে সে, যা সুপ্রিয়াদের মান সম্মানে আঘাত আনছে, যার কারণে সেই স্কুলের কাজও ছেড়ে দিয়েছে সুপ্রিয়াতে। বর্তমানে সুপ্রিয়াতে তার নিজ বাপের বাড়িতে বসবাস করছে এবং তার স্বামীর বিরুদ্ধে বিগত কয়েকদিন পূর্বে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে সোমবার সাংবাদিকদের জানান নির্যাতিতা গৃহবধূ। আমার তো স্বামী তো দীর্ঘদিন থেকে আমার মারধর করে, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতাম না। দীর্ঘদিন থেকে আমার যন্ত্রণা করে এই মারধর, ঘরের মধ্যে নেশা করি আয়া সেরিয়া ঘরের মধ্যে আমার মারধর করে, অশ্লীল কথাবার্তা কয়। ছোট একটা মেয়ে আছে, মেয়ের সামনে পর্যন্ত বহুত বাজে অশ্লীল কথাবার্তা কয়। আয়া সেরিয়া ঘরে থাকা যায় না এর যন্ত্রণা। আমার নাম সুপ্রিয়া দেব, বিক্রম কুমার দাস। আমরা লাভ ম্যারেজ হয়েছে, কিন্তু লাভ ম্যারেজ হয়েছে ঠিক আছে, কিন্তু আমি তো আইলাম বিয়া করে, আওয়ার পরে এতদিন থেকে সংসার করতে আসি এর লগে ভালোভাবে, কিন্তু হে তো আমার লগে ভালোভাবে সংসার করেন না। নেশা করে 1 নম্বরে, 2 নম্বরে অন্য মহিলার লগে সম্পর্ক আছে, মিডিলে অন্য মহিলারে লইয়া হে 1 বছর সংসার করিয়া আইসে গিয়া। আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম, হে মুম্বাই গেছে ইয়েরে লইয়া, আর একটা মহিলারে লইয়া মুম্বাই গিয়ে 1 বছর সংসার করছে। আমি আমার সন্তান শ্বশুর শাশুড়িরে লইয়া কাছারঘাট আমার বাড়ি শ্বশুর বাড়ি আমি আসলাম 1 বছর। এরপরে আমি মানিয়া নিছি, হে 1 বছর সংসার করার পরে আবার আইসে আমার কাছে। আমি তো কিছু কইছি না, আমি মানিয়া নিছি। তখন মানিয়া নেওয়ার পরেও হে কয়েকদিন পরে একটার পরে একটা মহিলার লগে সম্পর্ক করে, আর আমি মহিলার সঙ্গে কথা কইয়া আমি সম্পর্ক ভাঙ্গাই। তবুও চেষ্টা করি যে আমি স্বামী লইয়া থাকতাম, সংসার করতাম। আমি দেখা যায় অতটা করার পরেও, এতটা মানিয়া নেওয়ার পরেও হে আমার লগে বালা ব্যবহার করেন না। হের একটার পরে একটা মহিলার লগে সম্পর্কে চালাইই যায়। হ্যাঁ, এরপরে দিয়া ওই আমি যখন করে মানে থাকতেই পারি না, এর লাগে আমি আর কেমনে থাকতাম। আমি লাস্ট পর্যন্ত হের এই অত্যাচার সহ্য করতে না পারিয়া আমি ছোট একটা কাজ করি নেতাজি স্কুলে, নেতাজি ইংলিশ মিডিয়াম স্কুলে একটা ছোট কাজ করি। তখন আমি তো হের যন্ত্রণা থাকতে পারি না দেখে আমি একটা ভাড়া ঘর লইছিলাম। প্রথম গেছি আমার বাবার বাড়ি থেকে আইয়া ভাড়া ঘর লইয়া কোনো রকম কষ্ট মষ্ট করে ভাড়া ঘর লইয়া সেটা ভাড়া ঘরও থাকছি। এই ভাড়া ঘর থেকে পর্যন্ত আমারে হে মানুষে হুমকি দিয়া হে বার করিয়া দিছে ভাড়া ঘর থেকে। বাবার বাড়ি ইস্ট কাঞ্চনবাড়ি, কুমারঘাট ইস্ট কাঞ্চনবাড়ি, এখান থেকে আইয়া সেটা থানার অভিযোগ দিছি, কিন্তু থানায় তো কিছু করলো না, তেমন কিছু অ্যাকশন নিল না, হের বিরুদ্ধে অ্যাকশন নিল না। আমি থানাতেও গেলাম, কোনো অ্যাকশন নিল না। আমি এখন মানে নিরুপায় হয়ে গেছি পুরা। আমি চাইতেছি যে আমি মানে হে তো আমার নামে অনেক মিথ্যা অপবাদ তুলছে। আমি গেছি আমার বাবার বাড়ি। এখন দেখার বিষয় কৈলাসহর মহিলা থানার পুলিশ মহিলার ন্যায় বিচারের জন্য কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ।